This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই জামাল যে আশেপাশের মানুষজনের ত্রাস ছিল তা নয়, কিন্তু শুধু নিজের পরিবারেও ত্রাস জামাল সর্দার। পরিবারেও তার সর্দারির অনেক উদাহরণ রয়েছে। জামালের নামে আতঙ্ক তার পরিবারের চোখে মুখেও। 2003 সাল দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, তার দাগ এখনো স্পষ্ট। দাপুটে জামালকে সম্পত্তির ভাগ দিতে না চাওয়ায় হামলা থেকে ছাড় পাননি তার বাবাও। কখনো অস্ত্রের কোপ, কখনো অ্যাসিড হামলা। পরিবারের ছোট ছেলের কুকীর্তির কথা বলতে গিয়ে শিউরে উঠছেন জামালের দাদা। সোনারপুরে শাহজাহান জামাল সর্দারের প্রাসাদোপম বাড়ি, আর এদিকে পরিবারের লোকেরা তারা থাকেন প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘরে। এমনই ছবি দেখছেন, সেই ছবি। আপনার হাতে একটা কাটার চিহ্ন দেখছিলাম, কিভাবে? 2003-এ ও আমার মার্ডার করে দেবে বলে চেষ্টা ছিল, সেই জন্য কম মেরেছে। 2005-এ বোনের বিয়েতে বোম মারে। 2005-এর পরে 6-এ আবার এই যমজ বাচ্চা, তখন ষষ্ঠী পুজো হয়নি, তখন আমার অ্যাসিড মারে। সেই অ্যাসিড ভাইজি, মায়ের, আমার, ভাগনার গায়ে পড়ে। তারপরে একা ফের আবার প্রতিবাদ করে। তো এই একের পর এক, থানা কোনো স্টেপ নেয় না, আইনে কোনো স্টেপ নেয় না, আমাদের পয়সার জোর নেই, আমাদের কোনো কিছুই নেই। বারবারই আপনাদের উপরে আক্রমণ কেন? আপনি অনেকগুলো 2003, 5, 6-এর কথা বলছেন, আপনাদের উপরে এত আক্রমণ ভাই হয়ে কেন করছিল? কি করে জানবো সেটা? হয়তো সম্পত্তির লোভে করছে, কি মার্ডার করে দিলে ওর লাভ হবে। আপনার সেজ ছেলে জামাল কিছু দেয় না? হ্যাঁ, ডাক্তার বদ্যি খরচা দেয়, তারপরে ডাক্তারখানা গেলে 2000-3000 করে দেয়, চালিয়ে দেয়, পছন্দের কাপড় চোপড় সব দেয়। আজকের এই যে জামালের যে খবর টবর হচ্ছে চারিদিকে বাড়ি ছাড়া, সেটা নিয়ে কিছু বলবেন? আমার বলার কিচ্ছু নেই বাবা, দেশের লোক যা পারে তাই করুক গে। ও দেশের লোকের উপকার করে, দেশের লোকের বড্ড সাহায্য করে। আচ্ছা, বুঝতে পারছো? যার খাওয়া হয় না তার চাল দেবে, ডাল দেবে, কাপড় দেবে, পয়সা দেবে, অনেক কিছু দেবে। কোনো ছেলের খবর রাখিনি, কোনো ছেলের খায়নি, কোনো ছেলের খবর রাখিনি। ও প্রথম থেকেই ওনার বাবার প্রপার্টি দখল করার পরিকল্পনা, তার জন্যে নিজের ভাইকে কুপিয়ে দিয়েছে, বাবাকে অ্যাসিড মেরেছে, দাদাকে অ্যাসিড মেরেছে, ভাইকে জেল খাটিয়েছে। ওর প্রথম থেকেই ইচ্ছা ছিল ও যেন তেন পরে প্রকারে নিজের সম্পত্তি পরের সম্পত্তি দখল করা। এইভাবে ও মানে খুন, ধর্ষণ, রাহাজানি করে গেছে। ওনার 3টে বিয়ে, এইভাবে পরের সম্পত্তি হাতিয়ে আজকের উনি এই সাম্রাজ্য গঠন করেছে। শুধু সালিশি মোহরই নয়, ভোট পরবর্তী হিংসাতেও হাত রাঙিয়েছিল এই জামাল সর্দার। 21-এর বিধানসভা ভোট, তারপরে হিংসায় মৃত্যু হয় হারান অধিকারী। হারানের হত্যাকাণ্ডের মূল মাথা ছিল সোনারপুরের জামালি, এমনটাই অভিযোগ হারান অধিকারীর পরিবারের। তাদের দাবি, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হারানকে খুন করেছে জামাল এবং তার দলবল। আর এই ঘটনায় যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ, তাদের মধ্যে ছিল জামালও। কিন্তু 2 মাস পরেই জামাল ছাড়া পেয়ে যায়। বাবার হত্যাকারী জামালের শাস্তি চাইছে নিহত হারান অধিকারীর ছেলে। ভোট গণনার দিনকে বাবা এখানে শুয়েছিল, বাড়িতে আমরা সবাই ছিলাম। জামাল, মোমরেজ, আরও অনেকজন ছিল, 16 জন মতন। এসে বোম টোম মারে, এসে বাড়ি থেকে আমার বাবাকে এখান থেকে তুলে নেয়, একে মার্ডার করে। তখন তোমার বয়স কত ছিল? আমার তখন ওই 15 বছর মতন, 15-16 বছর। আচ্ছা, তুমি কি চাইছো? তুমি সেদিন কি দেখেছিলে? আমি তো সবই দেখেছিলাম, যখন বাড়ি থেকে তুলে নিয়ে যাই, আমি গিয়ে ওখানে মার্ডার করে। আমার বাবা ওখানে পড়ে আছে, তারপরে আমার কাকা টাকা সবাই গেল, ওদের মাথাটা একটা ফাইটা দিয়েছিল। এখন তুমি কি চাইছো? এখন চাইছি যে ওরা শাস্তি পেলে আমার খুব ভালো হয়। ভোট গণনার দিনকে, ওই দিনকে মানে সব গুন্ডা বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। গুন্ডা বাহিনী এসে। সেখানে জামাল ছিল? হ্যাঁ, জামাল ছিল। জামাল হচ্ছে মেন গোড়া। ও বাড়িতে সুযোগ টিভি দেখছিল, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মানে মার্ডার করেছে। হ্যাঁ, এবারে আরও বলছে কি যে একজনে মার্ডার করছে, আবার ফের মার্ডার করবো, এরম বলছে। আমাদের হুমকি দিচ্ছে। সোনারপুরের জামাল ঠিক যেন সন্দেশখালী শাহজাহান। জামালের গ্রামে পৌঁছে গিয়েছিলাম আমরা। TV9 বাংলার ক্যামেরার সামনে গ্রামের মহিলারা জামালের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছে।
অনেক দিন ধরে জামাল এরকম অনেক দিন ধরে করছে। রাস্তাঘাটে বাচ্চা নিয়ে যেতে পারি না, রাস্তাঘাটে বাচ্চা নিয়ে গেলে বলবে কি বৈরিকপাড়ার বউদের তুলে নেবো, রাস্তায় গাড়ি করে তুলে নিয়ে যাবো, সন্দেশখালি করবো, রেপ করবো, করে অটোয় গাড়ি করে তুলে নিয়ে চলে যাবো, গিয়ে ফেলে দেবো। যে পুলিশ কি করতে পারে আমি দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। পুলিশ তো কিছু করবে, পুলিশ কি করছে? বসে বসে ধোঁয়া উঠছে নাকি? শুধু চাকরি চুলে টাকা নেবে, চাকরি টাকা নুলে নিতে পুরো বসে বসে শুধু টাকা নেবে, মাস গেলে মাইনে নেবে। এখন তাহলে জামাল কোথায়? জামাল কোথায়? কি কেউ কিছু জানেন? জামাল নাকি পালিয়ে গেছে, ওকে ধরতে পারেনি, তার জন্য পুলিশ গার্ড দিয়েছে নাকি ওকে উল্টে। পুলিশ পিকেট দেওয়া হয়েছে জামাল পালিয়ে যাওয়ার পর। পালিয়ে যাওয়ার পর জামাল পালিয়ে যাওয়ার পর পুলিশ এসে নিয়ে দিয়েছে। জামাল পালিয়ে যাওয়ার পর, তার আগে আসেনি, দেয়নি। উনি জামালদের বাড়ি দিয়েছে, মানে যে ভয় আছে তার বাড়িতে পুলিশ দেয়নি, যে পালিয়েছে তার বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে। এরকম বলা হচ্ছে যে এলাকায় অনেকে মারাও গেছেন, সেই মারা যাওয়ার পেছনে নাকি জামালের হাত। অবশ্যই জামাল আছে, মেন বাড়ি ক্রিমিনাল পুষছে, ওর বাড়িতে সব তো গুন্ডা বাহিনী, গুন্ডা পুষছে তো। ওরা তো বলছে আমি সন্দেশখালি করবো, বৈরিকপাড়া সন্দেশখালি করবো, ওই বললাম রেপ করবো, ছেড়ে দেবো, সন্দেশখালি ওপেন বলছে। থ্রেট দেয় যে আমরা সন্দেশখালি শেখ শাহজাহানের মতো করবো। ও বাড়ি থেকে পালায়নি, ওর ঘরে দুটো তালা মারা আছে, ঘরের মধ্যেই আছে, ওর ঘরটা সার্চ করা দরকার। পুলিশ ঘরের ভেতর ঢুকছে না কেন? পুলিশ বাইরে তো দাঁড়িয়ে আছে। আবেদন যে পুলিশ কেন ঘরের ভেতর ঢুকছে না, আর পুলিশ কিসের ভয়তে ঘরের ভেতর ঢুকছে না? ওর ঘরে মেন গেটে তালা মারা, ভিতরের গেটে তালা মারা, বলছে ভিতরে লোক আছে। পুলিশকে বলছি যে লেডিস পুলিশ নিয়ে হচ্ছে ঘরে আপনি ঢোকার ব্যবস্থা করুন। ও বলছে যে হচ্ছে ঘরে আমার কোর্টে অর্ডার দেবে, তারপরে কোর্ট অর্ডার কেন দেবে? কোর্টের জন্য কি বসে থাকবে? পুলিশ তো পুলিশেরই কাজ করবে। এই অ্যাডমিনিস্ট্রেশন চাইলে তো ধরতে পারে, চাইতে হবে তো, চাইছে না তো। তাই এই সমস্ত দুধেল গরু যারা ভোট করায়, যারা ওপার থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এখানকার নাগরিক বানায়, ভোটার কার্ড তৈরি করে দেয়, তাদেরকে যদি অ্যারেস্ট করার কথা বলেন আপনারা, তো মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের কি হবে?